রাসেলস ভাইপার সাপের কামড়ে আক্রান্তকে সময়মতো এন্টাভেনম দেওয়া গেলে ৮০% আক্রান্ত সুস্থ হয় বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ টেকনোলজি সোসাইটি সভাপতি অধ্যাপক ডক্টর এম এ ফয়েজ বলেছেন, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ওয়ান হেলথ অ্যাপ্রোচ কাজে লাগিয়ে সাপের কামড়ে আক্রান্তদের সময়মতো হাসপাতালে আনতে আরও প্রয়োজন। দেখুন জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্টটি। সম্প্রতি রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপের কামড়ে আক্রান্ত ও মৃত্যুর ঘটনায় জনমনে উদ্বেগ বেড়েছে। নানান বিভ্রান্তির কারণে ছড়িয়েছে আতঙ্ক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ৯ বছরে ২৩৫ জন রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ করা চিকিৎসক বলছেন, সাপের কামড়ে আক্রান্তের শরীরে দ্রুত রক্ত জমাট বেঁধে যায়, ফুসফুসের ওপর প্রভাব পড়ে। আমরা দেখেছি ট্রেনটা একটু বেশি, তার মানে আক্রান্ত সংখ্যা হয়তো বাড়ছে আর কি। এটা হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেটা। এভারেজ যেটা ডিলে করে হসপিটাল, বাইরে থেকে হসপিটালে প্রায় ৮ ঘন্টা আর কি। হ্যাঁ, অনেক দেরি করে আসে। বেসিক্যালি আমরা বলেছি 67% কিন্তু রোজার কাছে যায় এখনও মানুষ। আমি দেখেছি রাজশাহী মেডিকেল হাসপাতাল যেটা। এখন বিচিত্র যেহেতু যারা দেরি করে আসে তারা খারাপ বেশি হচ্ছে, তাদেরকে ডায়ালাইসিস লাগছে, কিডনি খারাপ হয়ে যাচ্ছে, ডায়ালাইসিস লাগছে, মাল্টিঅর্গান ফেল হয়ে যাচ্ছে, তাদের মর্টালিটি বেশি আর কি। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, সাপের কামড়ে আক্রান্তদের ৬৭% বিজ্ঞানসম্মত চিকিৎসা নেন না। বিপুল সংখ্যক মানুষ যায় ওঝার কাছে। ওই অপচিকিৎসায় ক্ষতিগ্রস্ত রোগীরা দেরি করে হাসপাতালে যান। অ্যান্টিভেনম প্রয়োগের আগেই আক্রান্তের ফুসফুস ও কিডনি অকেজো হয়ে যায়। নতুনভাবে আবির্ভূত চন্দ্রবোরা সর্পদংশন আমাদের স্বাস্থ্য সেক্টরের জন্য একটা সুযোগ এনে দিয়েছে। আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা, ওয়ান হেলথ অ্যাপ্রোচ কিংবা চিকিৎসা বিভিন্ন কম্পিটেন্সির দক্ষতা উন্নয়ন, যার মধ্যে সাধারণ কমিউনিটি সম্পৃক্ততা থেকে শুরু করে জরুরি স্বাস্থ্য অবস্থা সর্বদংশনের চিকিৎসার পাশাপাশি অন্যান্য দক্ষতাগুলো শুধু সর্বদংশন না, অন্যান্য বিষয়েও কাজে লাগানো যাবে। প্রকৃতিতে থাকা জীবের সাথে সহ অবস্থানের মাধ্যমে কিভাবে রোগমুক্ত থাকা যায়, এর জন্য বৈশ্বিকভাবে ওয়ান হেলথ অ্যাপ্রোচ বাস্তবায়ন জরুরি বলছেন এই বিশেষজ্ঞ। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।